চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং যাদের অভিজ্ঞতা রয়েছে উভয় প্রার্থী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেটি জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই সার্কুলারটিতে তারা নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে জনবল নিয়োগ প্রদান করবে। তো প্রথমে তারা যে তথ্যটি দিয়েছে, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্স, সুগার সাইট, মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এর নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্ন বর্ণিত পদসমূহে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল নিয়োগ প্রয়োজন। তো এখানে ২টি ক্যাটাগরি বা ব্রাঞ্চ রয়েছে। এই ২টি ক্যাটাগরি বা ব্রাঞ্চে তারা মোট ৬টি পদে জনবল নিয়োগ প্রদান করবে। প্রথমেই যে ব্রাঞ্চ বা ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে সিকিউরিটি ব্রাঞ্চ। এই সিকিউরিটি ব্রাঞ্চে তারা ৩টি পদে জনবল নিয়োগ প্রদান করবে। প্রথমে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে নিরাপত্তা ইন্সপেক্টর এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে তারা মাসিক বেতন ১৭,০০০ টাকা প্রদান করবে। এরপরে ২ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে নিরাপত্তা সুপারভাইজার। এই পদটিতেও আবেদন করতে হলে সংশ্লিষ্ট কাজে বা উল্লেখিত কাজে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন তারা ১৫,০০০ টাকা প্রদান করবে। এরপরে সিকিউরিটি ব্রাঞ্চের ৩ নম্বর যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর পূর্বে কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে। এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে, প্রযোজ্য নয়, অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদটিতে আবেদন করা যাবে। এবং নিরাপত্তা প্রহরীর এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে মাসিক বেতন তারা ১৩,০০০ টাকা প্রদান করবে। এরপরে ২ নাম্বার ক্যাটাগরি বা যে ব্রাঞ্চটি রয়েছে সেটি হচ্ছে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটিতেও তারা ৩টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে। প্রথমেই যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফায়ার ইন্সপেক্টর। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে তারা যে মাসিক বেতন নির্ধারণ করেছে সেটি হচ্ছে ১৯,০০০ টাকা মাসিক বেতন প্রদান করবে। এরপরে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চের ২য় যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফায়ার সুপারভাইজার। এই পদটিতে আবেদন করতে হলেও আবেদনকারীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন তারা ১৫,০০০ টাকা প্রদান করবে। এবং ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চের ৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম এখানে তারা উল্লেখ করেছে ফায়ারম্যান এবং এই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, প্রযোজ্য নয়, অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফায়ারম্যান এই পদটিতে আবেদন করতে পারবেন এবং এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে মাসিক বেতন তারা ১৩,০০০ টাকা প্রদান করবে। তো যোগ্যতার কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে, উল্লেখিত পদগুলোতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলেই কিন্তু প্রত্যেকটি পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে তারা ন্যূনতম উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি উল্লেখ করেছে। অর্থাৎ আপনার উচ্চতা যদি ৫ ফিট ৬ ইঞ্চি বা তার অধিক হয়ে থাকে, তাহলে আপনি এই সার্কুলারগুলোতে প্রত্যেকটি পদের যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার উচ্চতা যদি ৫ ফিট ৬ ইঞ্চির নিচে হয়ে থাকে, তাহলে কিন্তু এই পদগুলোতে আবেদন করা যাচ্ছে না। তো এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে কোম্পানির পক্ষ থেকে কিন্তু বেতনের পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হবে। কারণ আপনারা জানেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। সুতরাং এখানে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন। এটি তো বলার বাহুল্য থাকে না। তো দেখতে পাচ্ছেন যে সুযোগ সুবিধা যেগুলো রয়েছে, প্রতিদিন ৮ ঘন্টা করে আপনাকে ডিউটি করতে হবে। এছাড়া মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর নিয়ম অনুযায়ী রয়েছে, যেমন প্রভিডেন্ট ফান্ড রয়েছে, তাছাড়া উৎসব ভাতা রয়েছে, বাৎসরিক ইনক্রিমেন্ট রয়েছে, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে। প্রতি মাসের ১ তারিখে বেতন প্রদান করা হবে। এছাড়া কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, অন জব ট্রেনিং
অর্থাৎ যে বিষয়ে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন, সেই বিষয়ে আপনাকে তারা প্রশিক্ষণ প্রদান করবে। এছাড়া সীমিত চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিনামূল্যে বাসস্থান রয়েছে, স্বল্প মূল্যে আহারের সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে কিন্তু প্রদান করা হবে। তো এই সার্কুলারটিতে যদি আপনি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা যখন এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় যখন আপনারা যাবেন, তখন অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন, নাগরিকত্বের সনদপত্র নিয়ে যাবেন, অথবা পরিচয়পত্রের বা এনআইডি কার্ডের ফটোকপি সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন, যেটি বাধ্যতামূলক এখানে তারা উল্লেখ করেছে। জীবন বৃত্তান্ত সঙ্গে করে নিয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি সহ নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী ১৫ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর, আমি আবারও বলতেছি, আগামী ১৫ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর এবং আ ২২শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকার মধ্যে সশরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার্স, সুগার সাইট, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পূর্বে থেকে আপনাকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হচ্ছে না। আগামী ১৫ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর ২০২৪ এবং ২২শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর ২০২৪, এই উল্লেখিত তারিখগুলোর মধ্যে যেকোনো একটি তারিখে আপনি সংশ্লিষ্ট যে কাগজপাতিগুলো তারা চেয়েছে, সেই সকল কাগজপাতিগুলো সঙ্গে করে নিয়ে আপনি যদি তাদের এই নির্ধারিত বা উল্লেখিত স্থানে যান, যাওয়ার পরে আপনি কিন্তু সেখানে কিন্তু আপনার যেই সরাসরি যে নিয়োগ প্রক্রিয়ার আ পদ্ধতি রয়েছে, সেখানে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে যদি আপনি যোগ্য হয়ে যান বা তারা যদি আপনাকে পছন্দ করে, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। এখানে কিন্তু তারা ফোন নাম্বারও উল্লেখ করেছে। আপনারা চাইলে সেই সকল ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে তাদের সাথে কনট্যাক্ট করে যেতে পারেন। বিভিন্ন ইনফরমেশন নিতে পারেন। এখানে বেশ কিছু ফোন নাম্বার রয়েছে। এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নিবেন এবং আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা এই সকল নাম্বারে ফোন কল করে বিভিন্ন তথ্য নিতে পারেন এবং সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে বিশেষ দ্রব্যষ্টের কথা তারা এখানে উল্লেখ করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা পূর্বে ডিফেন্সে কাজ করেছেন বা বিভিন্ন আ সেনা বিভিন্ন যে ইগুলা রয়েছে, সশস্ত্র বাহিনীর যে ক্যাটেগরি রয়েছে, সেগুলোতে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে থাকেন, তাহলে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার আপনি পাবেন। তবে সামরিক সদস্যদের চাকরি হেতু অবসানের প্রত্যয়নপত্র সাথে আনতে হবে। অর্থাৎ আপনারা যে সামরিক বাহিনীতে কাজ করেছেন, সেখানকার কিন্তু অবসানের প্রত্যয়নপত্র অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন, যারা সামরিক বাহিনীতে ছিলেন। কিন্তু যেকোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্তকৃত সদস্যদের আবেদন বা যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা বরখাস্ত হয়েছেন সামরিক বাহিনী থেকে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন না। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল, বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে। আপনারা ৯ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করতে পারেন। ৯ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। সুতরাং সেখান থেকে আপনারা সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া এই সার্কুলারটি যারা অনলাইনে দেখতে চান, তারা আমার ডেসক্রিপশন বক্সে যেতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও এই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই যাবেন এবং ইনশাআল্লাহ অনেকের এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।